কিন্তু দাদাকে ভোটে দাঁড়াতে রাজি হবে? যেমন করে হোক তোর দাদাকে রাজি করাতেই হবে। আমি তো কলেজ লাইফ থেকে দেখে আসছি তোর দাদা তোকে কত ভালোবাসেন। তুই বললি তোর দাদা কথা ফেলতে পারবে না। দেখুন, আমাদের বিশ্বাস ভোটে দাঁড়ালে উনি জিতবেন। ভোটে জিতলে দাদা আপনাদের তো মন্ত্রী হতে পারবেন। আরে আমার বর তো তথ্যমন্ত্রী। তোর দাদা যদি ভোটে যেতে, কি গো বলো না। হ্যাঁ, উনি জিতলে ওনাকে মুখ্যমন্ত্রী করে দেয়া। মুখ্যমন্ত্রী? হ্যাঁ, আমাদের পার্টি মিটিং এ আসতে ঠিক হয়েছে। দাদা তাহলে ফ্ল্যাট, বুলেট প্রুফ গাড়ি, বডিগার্ড এসব পাবে? শুধু কি ফ্ল্যাট গাড়ি? দেশের মুখ্যমন্ত্রীর কত সুযোগ সুবিধে তুই জানিস? আমি তথ্যমন্ত্রীর বউ হয়ে যে সুযোগ পেলাম না, তুই বোন হয়ে সেই সুযোগ পেয়ে যাবি। কি সুযোগ? দাদা মুখ্যমন্ত্রী হলে দাদার সঙ্গে বছরে কমপক্ষে 2-3 বার লন্ডন আমেরিকা যেতে পারবি। তারপর দাদার সঙ্গে ছুটি কাটাতে প্লেনে করে পুরী, হেলিকপ্টারে করে দীঘা, যেখানে যেতে মন চাইবে যেতে পারবি। আচ্ছা, দাদা ছেলে মেয়ে বউ সবাই যেতে পারবে? আরে বাবা, দেশের মুখ্যমন্ত্রী বলে কথা, যাকে ইচ্ছা হবে সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তাজমহল দেখেছেন? না। এবার দেখবেন। দাদা মুখ্যমন্ত্রী হবার পর তো মাসে 2-1 বার দিল্লি যাবেন, চলে যাবেন দাদার সঙ্গে। তাজমহল, কুতুব মিনার, লালকেল্লা। ঠিক আছে, আমার বর ফিরুক, আজ রাত্রেই আমরা দাদার কাছে যাব। না, শুধু গেলেই হবে না, আপনার দাদাকে at any cost রাজি করাতেই হবে। আর রাজি হলেই আমার বাড়িতে একটা ফোন করে দেবেন। আমরা কিন্তু আপনার ফোনের আশায় বসে থাকবো। আমার কেমন হাত পা কাঁপছে। দাদা রাজি হবে তো? তখন থেকে সবাই ঘেন ঘেন করছো। জীবনে কোনোদিন রাজনীতি করলাম না, হুট করে ভোটে দাঁড়াবো। আরে বিবাস কাকা তো রাজনীতি করতেন না, ভুসি বেচতেন ভুসি। সবাই মিলে ভোটে দাঁড় করে দিল আর জিতেও গেল। না, স্কুলের পড়ানো ছেড়ে সব আমি করবো না। তোমার স্কুলে কতজন ছাত্র পড়ে? বড় জোর 500। দেশের মন্ত্রী হলে কত ছাত্র পাবে জানো? দেশের কোটি কোটি মানুষকে শিক্ষিত করার সুযোগ পাবে তুমি। না, এই আমি বেশ আছি। বেশ আছি না ছাই? বিয়ের পর থেকে একটা দিনের জন্য সুখী রেখেছো আমাকে। খালি অভাব অভাব আর অভাব। ভগবান যখন একবার মুখ তুলে তাকিয়েছেন। তোমরা কেন বুঝতে পারছো না? দাদা, আপনার বোনকে বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত আমি কোনোভাবে কোনো রকম অনুরোধ আপনাকে করিনি, কিন্তু আজ করছি। আপনি সবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যান। না, আমি সবার কাছে হাত জোর করে বলছি, আমাকে মাফ করো। না বাবা, তুমি হাত জোর করে যাই করো, আমরা তোমায় ছাড়ছি না। বিবেশ কাকা মন্ত্রী না, সামান্য একজন এমএলএ, তাতে টানবে টুটু কি রেলা? টুটুর সঙ্গে পাল্লা দিবি বলে আমাকে ভোটে দাঁড়াতে হবে? হ্যাঁ হবে। আমি শেষ বারের মতো বলছি দাদা, তুমি যদি আমাদের ফিরিয়ে দাও, আর কোনোদিন আমরা এই বাড়িতে আসবো না। আপনি একবার দাঁড়ান, ভোটে জিতে অন্তত 1 বছর গদিতে থাকুন, তারপর ভালো না লাগলে ইস্তফা দিয়ে দেবেন। আমাদের যা গুছবার আমরা 1 বছরই গুছিয়ে নেবো। কি গুছবি? সেটা আমাদের ব্যাপার, তুমি একবার মন্ত্রী হয়েই দেখো না। বললাম তো না। তুমি তাহলে আমাদের কথা রাখবে না? না। চলো, যে বাড়িতে আমাদের কথার কোনো দাম নেই সে বাড়িতে 1 মুহূর্ত নয়, চলে এসো। অফিসে পিসে যেও না বেশি। যেতে দে, যেতে দে। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মা বাপ পড়া বোন, তার সম্মান যখন তোর বাবা রাখতে পারলো না, তখন তাকে যেতে দে। ও বাবা, পিসি চলে যাচ্ছে যে। যাচ্ছে যাক, আমার কিছু করার নেই। পিসি, ও পিসি, ও পিসি, পিসি, ও পিসি। কি গো, কি মনে হয় রাজি হবে? কাঁদবো না? বলছি তুমি আমাকে আটকো না, আমাকে যেতে দাও। আমি কোনোদিন এই বাড়িতে আসবো না। আমার কেউ নেই এখানে, কেউ নেই, আমার কেউ নেই এখানে। দাদা আমার কথা রাখলো না। না বৌদি, তোমরা আমাকে আটকাতে পারবে না, আমি কোনোদিন এই বাড়িতে আসবো না। কেঁদো না ভাই, কেঁদো না পিসি। দাদা আমার কথা রাখলো না। তোমার দাদাকে তো আমি চিনি। তোমার দাদা তোমার দুঃখ একদম সহ্য করতে পারেন না। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে তোমার দাদা রাজি হয়ে যাবে।
রং নাম্বার। কি গো, নমিতা কি তাহলে ওর দাদাকে রাজি করাতে পারলো না? তাই তো ভাবছি। 10টাও তো প্রায় বাজতে চললো, বলেছিল 9টার মধ্যে জানাবে। পিসি একটু খাবে চলো। না, এবারে খাবার আমি কোনোদিনও মুখে তুলবো না। কোথায় কি সই করতে হবে ঘরে নিয়ে। অশোক, হ্যাঁ অশোক, অশোক। কি ব্যাপার? এই শোন এদিকে। বল। তোর বাবা ভোটে দাঁড়াচ্ছে? হ্যাঁ। কেন? তোর বাবা ভোটে দাঁড়িয়েছিলেন কেন? আরে আমার বাবার সাথে তোর বাপের মতো একটা গিও মাস্টারের তুলনা করছিস? মাথা গরম করিস না, বাড়ি যা। আমার ওটা দে। বাড়ি যা, আমি দিয়ে আসছি। না, আমার ওটা এক্ষুনি চাই। বলছে তো দিয়ে আসবে, এখন তুমি বাড়ি যাও না। ওসব বাড়ি যাও টাড়ি যাও নয়, এক্ষুনি চাই। ও কি চায়? টাকা তো তখন পই পই করে বলেছিলাম পিকনিকে যাবার দরকার নেই। কত টাকা নিয়েছি? তুমি আবার এর মধ্যে আসছো কেন? তুমি ঘরে যাও। না না, ও বলো কত টাকা, আমি দিয়ে দিচ্ছি। বল। ও টাকা চাইছে না। তবে কি চাইছে? তুই যা, আমি তোকে আধ ঘন্টার মধ্যে দিয়ে আসছি। আধ ঘন্টা বুঝি না, এক্ষুনি চাই। একটা তো দানা নেই, দানাগুলো দে। দাঁড়া দাঁড়া মানে? রিভলভারের গুলি। লতা, নিয়ে আয় ওগুলো। তোদের পরিবারে তোরা 4 জন, তোর বাপ, তোর মা, তুই আর তোর বোন। আর এই 4টে গুলি আমার কাছে জমা রইল। যদি প্রয়োজন বুঝি তো 4টেকেই হাফিজ করে দেবো। কি বললি? আমার ছেড়ে দাও। বললি গুলি করে দেবো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ছেড়ে দাও। তুই কি আমার হাত দাঁড়াবি? তোর হাতে তো সোটা আমি ধরিয়েছি, তুই আমার কি আমার সোটা খাচ্ছিস? তোর বাপকে তো ভোটে আমি জিতিয়েছি রে, আমি জিতিয়েছি তোর বাপকে। তুমি বের যাও, এই মুহূর্তে বের যাও বলছি, বের যাও। আরে তোমার হিসেব চালা পরে হবে, খেয়াল রেখো। এই সোর্স রিভলভার আমার বাড়িতে লক্ষ্য করে।